মৃত্যু কষ্টটা যে কি কষ্ট, কি কষ্ট। দাকাইকুল আখবার একটা কিতাব আছে, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা লিখছেন। ওই কিতাবের মাঝে এসছে বান্দার যে জান কবজটা করা হয়, আপনারা এই রাস্তার পাশে আখের রস বের করে দেখেন না মেশিন, এটা কি চাপ কম দেয় না বেশি দেয়? বেশি দেয় দেখেই তো রস বের হয়, ঠিক কিনা বলেন? এখানে এত জোরে চাপ দেয়, এরপরে ওই আখের ওই যে খোসাগুলো এগুলো বের করে মেজের কাঠি দিয়ে ধরাইয়া দিলে সাথে সাথে আগুন ধরে। তার মানে তার মাঝে কোনো রসের ছিটা ফোটাও নাই, ঠিক কিনা বলেন? এই আখের চেয়েও বেশি চিপা দিবে হলো মালাকুল মাউত এসে একজন মানুষের জান কবজ করার সময়। এবং চিপাটা শুরু হয় পায়ের বড় আঙ্গুলটা, মোটা আঙ্গুলটা আছে না, ওখানের মাথা থেকে চিপাটা শুরু হয়, চাপতে চাপতে পুরা শরীরে আস্তে আস্তে একেবারে গলার কাছে, মুখের কাছে চলে আসে। তখন বান্দার রুহুটা চোখ থেকে বের হয়ে যায়। এই কারণে দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার পর চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, আছে না? এই কারণে ফিকার কিতাবে আসছে যখন মানুষ মারা যায় তখন যেন আশেপাশে যারা থাকে খুব দ্রুত তাদের চোখগুলো যেন মিলাইয়া দেয়। খুব দ্রুত না মিলাইলে এই চোখ আর কতক্ষণ পরে আর মিলানো যায় না, তাকাইয়েই থাকে। এখন মরা মানুষ তাকাই রয়েছে, যেটা থাকতে যা চোখ ছিল তার চেয়ে দ্বিগুণ বড় কইরা, এটা দেখলে মানুষে ভয় পাইবে না? এই ভয়টা যাতে না পায় এ কারণে আল্লাহ রাসূলের নির্দেশ, তোমরা যারা পাশাপাশি থাকবে তোমরা মাইয়েতের চোখটা বন্ধ করে দিও, হাত পা সোজা করে দিও বাঁকা বোকা থাকলে। আর যারা মোমেন বান্দা, যারা এই রোজা রাখবে তাদের মৃত্যুটা কেমন হবে? তাদের মৃত্যুটা হবে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের পোশাক নিয়ে আসা হবে, জান্নাতের ফল নিয়ে আসা হবে। ওই দাকাইকুল আকবারে এমন বর্ণনা এসেছে, রুহুটা মালাকুল মাউত তার হাতের তালুতে আল্লাহ তাআলার নাম লিখে বান্দাকে দেখাবে, বান্দা এটা দেখে এমনিতেই বের হয়ে আসবে, তাদেরকে আর চিপা টাপার দরকার হবে না। বলুন না সুবহানাল্লাহ। এমন মৃত্যু আমরা চাই কি চাই না? নাকি আখের রস বাইর করতে হবে? আখের রসের চিপা খাইবেন? না খাইলে সোজা হচ্ছে।